এখানে অনেক যুবক আছে, আমার বোনেরা অনেকে শুনতেছে, কয় প্রেম করমু 10টা, বিয়ে করমু 1টা। আমরা বললাম ভাইয়া কেন? অনেকে একজন আরেকজনের দিকে চাইতেছে, কয় তোর কথা বলছিস। আমি কারো কথা বলছি না, আমি আমাদের কথা বলছি। লাভ চান না লস চান? আনফ্রেশ না ফ্রেশ? 2 নাম্বার না 1 নাম্বার? যারা চান তারা একটু মনোযোগ দিয়ে শুনেন। বুঝাইতে পারি নাই? 5টা প্রেম করমু, ডেটিং ফেটিং সেটিং সব করে এলাম, 5টার একটারও বিয়ে করতাম না। তো বিয়ে আমার মা বাবার পছন্দ মতো বিয়ে করে। আর যখন প্রেম করার শুরুতে কইমু তোমার জন্য জীবন দিব, সমস্যা নাই। যখন সব শখ মিটে যাব, আমার বাবা মানতেছে না, আমার মা মানতেছে না। ঠিক আছে নি? এবার আসেন, আপনি প্রেম করছেন, ডেটিং করছেন, সেটিং করছেন, ঘুরছেন ফিরছেন কয়জনের সাথে? মুরব্বীরা শুধু দোয়া দিবেন যুবকরা যেন বুঝতে পারে, কারণ এই বুঝটা বুঝে ফেললেই জীবনের অর্ধেক সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। কয়জন? বিয়েতে, স্কুলে, কলেজে, গাড়িতে, মোবাইলে, ফেসবুকে। এই 5 জনকে কি বিয়ে করবেন? বলেন না, 5 জনকে বিয়ে করবেন? এবার আপনি যে 5 জনকে বিয়ে করবেন না, এই 5 জনকে বিয়ে করবে আরেক 5 জন। একজনের স্বামী ঢাকায়, একজনের স্বামী সিলেট, একজনের স্বামী চট্টগ্রাম, একজনের স্বামী ইন্ডিয়া, একজনের স্বামী পাকিস্তান। তাহলে আপনি 5 দেশের 5 মানুষের হক নষ্ট করছেন। আপনি চালাকি কি করছেন? কয় মজা টজা করে ছাইরা দিব, বিয়ে করবো একদম ইনটেক দেখা। তো চট্টগ্রামওয়ালার বউ যেরকম আপনার এলাকায় স্কুল দিয়ে হাঁটে যায়, আপনারটাও তো কোনো না কোনো স্কুল দিয়া, রাস্তা দিয়া, কলেজ দিয়ে হেঁটে যায়। আপনি যেমন অন্যের পিছনে পড়ছেন, আপনারটার পিছনে। আপনি যেমন চিন্তা করছেন মজা করব বিয়ে করব না, ও আপনারটারে কয় মজা করব বিয়ে করব না। আপনি অন্যের ইজ্জতে হামলা দিছেন, আপনার ইজ্জতে আরেকজনে হামলা দিয়ে দিছে। আপনারটা কাউরে জানার নাই, হেডটাও কেউ কাউরে জানায় নাই। এবার কোন লাভ না লস? যুবকরা এখন মনে মনে চিন্তা করে, কয় কি তারে নিজের ভাইয়ে তো নিজে না মাইরা দিলাম। এবার আমি সবার মুখে শুনতে চাই, বিয়ে কি জীবনে 10 বার না 1 বার? জীবনের সবচাইতে বড় চরম সিদ্ধান্ত হচ্ছে বিয়ে। এটা আপনার আইফোন মোবাইল না যে ভালো না লাগলে আপনি চেঞ্জ করে ফেলবেন, হয় না। কারণ 2 জনের মিলনে পুরা পরিবার, 2টা পরিবার, 2টা সমাজ মিল হয়। কথা বলেন ঠিক কি না? এবার বান্দা বলে, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, এখন কি করব? আমি তো অন্যের হক নষ্ট করছি। বুঝাইতে পারছি কথা? রব বলে যে বান্দা একটা কাজ করো, একটু মনোযোগ দিবেন। রব বলে যে তোমার এলাকায়, তোমার নিয়ন্ত্রণে, তোমার এরিয়ায় অন্য পুরুষের বউদের ইজ্জত তুমি হেফাজত করো। তোমারটা যেখানে আছে আমি আল্লাহ কুদরতিভাবে সেটার ইজ্জত হেফাজতের ব্যবস্থা করে দেব। তুমি অন্যের হবু বউয়ের পিছনে হাত দিও না, লাগিও না, পিছনে পড়িও না। আমি আল্লাহ তোমারটা যেখানেই যাক, বদ নজর থেকে, খারাপ নজর থেকে আমি এমনভাবে সেভ করব, তাকে স্পর্শ করা তো দূরের কথা, কেউ যেন তার প্রতি খারাপ নজরটাও না যায়। আমি আল্লাহ সেই ব্যবস্থা করে দিব, সে ব্যবস্থা করে দিব। এক কথায়, হে আমার বান্দা, তুমি যদি ভালো চাও, ফ্রেশ চাও, তুমি অন্যের হককে ফ্রেশ রাখো, তোমারটাকে ফ্রেশ রাখার ব্যবস্থা আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের ব্যবস্থা করে দিব। এবার বলেন, অন্যের ক্ষতি করছেন, মজা করছেন না মূলত নিজের পায়ে নিজে কুড়াল মারছেন? নিজের বিবেক দিয়ে নিজেকে প্রশ্ন করেন, উত্তর চলে আসবে। দেখবেন আমরাই আমাদের ক্ষতির কারণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু কোরআন মেনে চলার, হাদিস মেনে চলার, সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন।